গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আমি মৌ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, সকালবেলায় ছেলেকে টিফিন রেডি করে দিয়েছি। যেহেতু ও সকালবেলাতে 8:30টার সময় বেরিয়ে যায়, তো স্কুলে যাওয়ার জন্য রেডি। আমার স্কুলে নামিয়ে দিয়ে এসে ঝট করে বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই সব বিছানা টিছানা উল্টোপাল্টা হয়ে পড়ে আছে, সেগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। আর মা ছেলেতে দুজন আছি, তার জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছে, আবার যেতে হবে ছেলেকে নিয়ে আসতে। আর প্রথমেই বিছানা টিছানা গোছগাছ করে নিয়ে তারপরে দেখুন কত সুন্দর লাগছে বিছানাটা। তারপরে আমি এবার চা নিয়ে বসবো, একটু চা করে খাবো। সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন বেজে গেছে প্রায় 9টা। এই চা নিয়ে একটু বসছি, চা খাচ্ছি। তারপরে বাকি যত সমস্ত কাজ আছে, টুকটাকি কাজ, সেগুলো সব কমপ্লিট করে নেব। আজ যেহেতু বৃহস্পতিবার, তো আমার লক্ষ্মী ঠাকুর আছে, তো সেটারই পুজো করব। আর সেই জন্য যত ঘর টর সব তুলে সব ঘর টর মুছে নিচ্ছি। ঝটঝট করে একটু ঘর টর মুছে নিয়ে আবার রান্না বসাতে হবে, ছেলেকে স্কুল থেকে আনতেও যেতে হবে। আর আমি না একটু তাড়াতাড়ি কাজ করতে ভালোবাসি, কারণ ছেলেকে আনতে হবে, আনার পরে আর কাজ করতে ইচ্ছা করে না। ছেলে নিয়ে আসার পরে ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাই, তাকে খাওয়াতে হয়, সেই জন্য এতটাই ব্যস্ত হয়ে যায় যে সব কাজ তার আগেই সেরে ফেলি। তারপরে আমি সব ঘরটার মুছে চলে গেছিলাম, স্নান টান করে একদম ছাদে কাপড় জামা সব মেলে দিয়ে এসেছি। আর ওখানেই আমি আজকে ঠাকুরের যত বাসন টাসন আছে সেগুলো সব ওখানেই ধুয়ে নিয়েছি। যেহেতু আমি নিচে বেসিনটাতে ধুই না, মাছ মাংস আমরা তো খাই, তো সেই জন্যই আমি না ওই নিচের বেসিনটাতে আমার ধুতে কেমন একটা লাগে। তো ওইখানে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম নিচে নেমে আসলাম, এসেই পুজো করব। এসে পুজো টুজো বসে পড়েছি। লক্ষ্মী পুজো শেষ করে একটু পাঁচালি করছি, আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে ছেলেকে নিয়ে এসে ঘুমিয়ে গেছিলাম খেয়ে দিয়ে। তারপরে বিকেল হতে একটু পার্কে ঘুরে নিয়ে আসলাম। আর আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থাকবে, বাই বাই।